আসন্ন নির্বাচনে সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ঢুকতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। দুপুরে পিলখানায় বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তাছাড়া সীমান্ত হত্যা কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা জানান বিজিবি প্রধান। আরও জানাচ্ছেন রুবিনা মোস্তফা। এরই মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই উপলক্ষে নানা কর্মসূচিও হাতে নিয়েছে তারা। নির্বাচনের সহিংসতার অন্যতম কারণ অবৈধ অস্ত্রের ব্যবহার, কিন্তু নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে যাতে অস্ত্রের চালান না আসতে পারে সেজন্য নজরদারি বাড়িয়েছে সীমান্ত রক্ষীরা। বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান। নির্বাচন কিন্তু হবেই তো, এটা হতেই পারে, নির্বাচনের আগে আগে বেশি হয়। তো আমরা নির্বাচনকে আমরা সবসময় থাকা উচিত, বাট আমরা এখন আবার একটু পদ্ধতিগতভাবে যাচ্ছি, কারণ আমরা ফোর্সেস গোল আপনারা জানেন, আমরা ফোর্স বাড়াচ্ছি, আমরা রিজিয়ন করছি, নিশ্চয়ই আমাদের ডেভেলপমেন্টটাও হওয়া উচিত। সেই সাথে সাথে আমরাও যাতে এখন থেকেই যাতে আবার নির্বাচনের সময় বেশি যাতে না হতে পারে বা বেশি কোন রকমের কোনো সময় কিন্তু অনেক সময় চেষ্টা করে তারা বেশি আনার জন্য, সেই জিনিসগুলো আমাদের নজরে আসে। তিনি আরো বলেন, পশু চোরাচালানকে কেন্দ্র করেই সীমান্ত হত্যা হয় সবচেয়ে বেশি। এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে জনপ্রতিনিধি সহ সব শ্রেণীর মানুষ নিয়ে কাজ করছে বিজিবি। প্রশাসন, তারপরে জনগণ এবং যারা ব্যবসায়ী আমার সাথে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট যদি ঠিক রাখেন তাহলে আমি আশা করি এটা সুন্দর কোথায় না আসলেও কাছাকাছি চলে আসবে। সীমান্তে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বর্ডার ট্যুরিজম সহ নানা ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। রুবিনা মুস্তফা, এসএ টিভি।